যশোরের সারসার পল্লীতে চাঁদা না দেওয়ায় রাস্তার ইট তুলে ফেলার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি কর্মী আরমান হোসেন ডাবলু ও তার সহযোগীদের বিরুদ্ধে। স্থানীয়রা জানান, উলাশী ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি জবাব বিশ্বাস ও তার ভাই বিএনপি কর্মী আরমান হোসেন ডাবলু প্রথমে কাজে বাধা সৃষ্টি করে। এক পর্যায়ে ঠিকাদারের কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করেন তারা। চাঁদা না পেয়ে সম্প্রতি নবনির্মিত এই সড়কের উন্নয়ন কাজ বন্ধ করে ইট তুলে ফেলার ঘটনা ঘটেছে। কন্ট্রাক্টর কোন সময় এসে রাস্তা করি চলে গেছে, এবার কারা রাস্তা তুলে গেছে হয়ে গেছে। হয়ে যাওয়ার পর আমরা যখনই কাজ যাচ্ছি সকালে, সেখান দেখছি রাস্তার ইট তোলা। ঠিকাদারের অভিযোগ, তার কাছে ডাবলু মিষ্টি খাওয়ার নাম করে চাঁদা দাবি করেছিলেন। তা না দিয়ে রাস্তার কাজ শুরু করলে সব ইট তুলে ফেলা হয়। আমি ওখানে কাজ করছিলাম, ওই ডাবলু আমার কাজ প্রথম দিন বন্ধ করে দিয়েছিল। পরে আমি যাই ওখানকার মুরব্বীদের সাথে কথা বলে কাজ করছিলাম, বলে যে ছোট ভাই ভাইয়ের মিষ্টি খাতি খরচ দেবেন এই বলে। পরে যাই হোক আমি বললাম দেখবানে। পরে আমি কাজ করে চলে যাওয়ার পর আমার ইটি উঠায় ফেলেছে। তবে অভিযুক্তদের দাবি, সড়কটি নির্মাণ হলে আওয়ামী লীগ সমর্থিতদের বাড়িতে যাতায়াত সহজ হবে। সড়ক নির্মাণের চাঁদা দাবির বিষয়টি মিথ্যা বলে জানান তারা। রাজনৈতিক ভাবে ভাইরে মনে করেন ফাঁসানো হচ্ছে। ভাই একটা ফ্যাক্ট, উনি 3 গ্রামের দায়িত্ব আছে। এখন অনেকে চাচ্ছে যে ওরে ন্যাং মেরে মনে করেন এই দায়িত্ব আমি পালন করব, ঠিক আছে। এই ঘটনায় স্থানীয় বিএনপির পক্ষ থেকে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে। আমরা এই বিষয়ে তদন্ত করছি। এই বিষয়ের সঙ্গে যারাই সম্পৃক্ত থাকবো, যে যত বড় শক্তিশালী লোক হোক, আর নির্বাচনের প্রাক্কালে শুধু নয়, বাংলাদেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করার যে দায়িত্ব সেটি আমরা পালন করবো। সেখানে যে যত বড়ই ত্যাগী পরীক্ষিত নেতা হোক, তাকে আমরা জনগণের মুখোমুখি যে দাঁড়াবে তাকে কোনো অবস্থায় মার্সি করবো না। দলের কোনো জায়গায় চাঁদাবাজি হোক, এটা আমি চাইনি বা আমি সেগুলো প্রতিরোধ করছি। এটাও আমরা প্রতিরোধ করছি। ওর বিপক্ষে মেলা রিপোর্ট আছে চাঁদার ব্যাপারে। এর জন্য আমরা খুব সোচ্চার। দল ভাঙিয়ে কেউ যাতে চাঁদা না নিতে পারে আমরা সচেষ্ট আছি। অভিযুক্ত ব্যক্তিকে আটকের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানালেন সারসা উপজেলা নির্বাহী কর্মকর্তা। পুলিশ তাকে খুঁজতেছে, কিন্তু আমি যতদূর শুনছি যে সে নাকি অস্ত্র নিয়ে মুভ করতেছে। কালকে আরেকবার আমি ওসি সাহেবের সাথে কথা বলবো। এ ঘটনার পর থেকে গা ঢাকা দিয়েছেন অভিযুক্ত ব্যক্তিরা। সিফাত রহমান, মাছরাঙ্গা নিউজ ডেস্ক।